ভিডিও প্রথমে আমাদের এই ছোট্ট ফ্যামিলির সমস্ত সদস্যকে হ্যাপি হোলি। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট, তোমাদের সঙ্গে আজকে হোলি স্পেশাল একটা রেসিপি আমি শেয়ার করবো বলে এসেছি। তা আমাদের এই ফ্যামিলি মানে মেম্বার একজন, এই ফ্যামিলিরই একজন মেম্বার, যে আমার খুবই কাছের একজন বন্ধু, তার অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে রাবড়ির রেসিপিটা আমি শেয়ার করি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে শেয়ার করব, কিন্তু ভাবছিলাম একটা কোনো ভালো দিন দেখে সেরাম থেকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যে হোলি আজকে কিছু একটা স্পেশাল তো বানানো যেতেই পারে। আর আজকে আমাদের যে লাঞ্চটা আছে তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করবো। খুবই সাদা মাথা একটা লাঞ্চ হচ্ছে, তাই বলে একটু কিছু অন্যরকম বানাই। তো আজকে আমি বানাতে যাচ্ছি রাবড়ি, আর ভীষণ ভীষণ ইজি রেসিপি। আমিও আগে প্রথমে ভাবতাম রাবড়ি বাইরে থেকে এনে খেতাম, আমার ভীষণ ভালো লাগে রাবড়ি খেতে, মানে মিষ্টির মধ্যে সবথেকে বেশি রাবড়ি ভালো লাগে। তো আমি ভাবলাম যে যে জিনিসটা আমার ভালো লাগে দোকান থেকে কেন আনবো, নিজেই চেষ্টা করে দেখি কীরকম বানানো যায়। আর বানাতে গিয়ে দেখলাম খুবই একটা ইজি প্রসেস, সেরকম কোনো টাফ ব্যাপার নয়। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তোমরা দেখে নাও তোমাদের রেসিপিটা কেমন লাগে। আজকের দিনে এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে আছে একটু স্যালাড, একটু ঘি নিয়ে নিয়েছি, পালং শাক ভাজা আছে, মিক্সড ভেজ, আর এখানে ইলিশ মাছ ভাজা, মুসুরির ডাল, ডিমের কারি আর দই। তো চলো চটপট রাবড়ির রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে দুধটা আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়া কেন নিলাম তোমাদের একটু পরে বলছি। দুধটা যখন ফুটবে কড়ার গায়ে এরম পাশে আমি সরগুলোকে আস্তে আস্তে সাইডে করে রেখে দেবো। ঠিক এইটাকে বেশি নাড়াচাড়া করবো না, তাহলে সরগুলোর যে গোটা জিনিসটা থাকবে ওটা ভেঙে ভেঙে যাবে। তো এই দেখো আমি বারে বারে যতবারই ফুটছে আর সর হচ্ছে সেগুলো আমি খুন্তিতে করে নিয়ে কড়ার সাইডে সেগুলোকে জমিয়ে জমিয়ে রাখছি। এই প্রসেসটা যতক্ষণ না একবারে অনেকটা ফুটে কমে যাচ্ছে করতে থাকবো। একটু সুন্দর কালার আনার জন্য মেখে দিয়েছি কেশর। এটা অপশনাল, না দিলেও হবে, কেন এত ফোটানো হবে এমনিতেই কালারটা খুব সুন্দর আসবে। আর দেখো ফোটাতে ফোটাতে আমি চারিদিকে কতকটা সর এরকম জমিয়ে নিয়েছি, তাই এই প্রসেসটা চলবে। আর এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। তো এটাকে আমি এলাচটাকে এমনি গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম, এটা সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে এটাকে আমি মিক্সড করে দিলাম। এরপর আমি আবার জিনিসটাকে ফোটাবো যতক্ষণ না দুধটা আরেকটু কমে যাচ্ছে। তো ফোটাতে ফোটাতে আমি এগুলো দেখো কতটা কমে গেছে, অনেকটা দুধ ছিল। এবার আমি আস্তে আস্তে লাস্টের যে শটটা এটা আমি সরিয়ে রাখছি, দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। তো চিনিটা এখানে খুব বেশি অ্যাড করবো না, কেন এইটাতে খুব বেশি চিনি অ্যাড যদি করে দিই তাহলে ভীষণ মিষ্টি হয়ে যাবে, তখন টেস্টটা না অতটা ভালো লাগবে না বেশি মিষ্টি হয়ে গেলে। তো আমি এই চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার পাশে থাকা সরগুলো কিন্তু একটু শক্ত আর কিছু নরম আছে, আমি এভাবে খুন্তিতে আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে নেবো। পুরো সরটাকে এরমভাবে দুধের মধ্যে নিয়ে আসার পর একেবারে বেশি নাড়াচাড়া করবে না, তাহলে জিনিসগুলো ভেঙে মিশে যাবে। তো একটা ফুটিয়ে নেবো, একটুখানি একটা ফুট দেবো, দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তো গ্যাসটা অফ করে দেওয়া, দেখো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমি এবার এটাকে প্লেটিং করব। তো দেখেই বুঝতে পারছো কতখানি টেস্টি হবে। তো এবার চলো চটপট প্লেটিং করে নিই। আমি ওপর থেকে একটুখানি দেখতে ভালো লাগবে বলে আমি দিয়ে দিয়েছি পেস্তা কুচি করে, আর একটুখানি কেশর দিয়ে দিয়েছি। এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো, দিয়ে আমরা সবাই মিলে খাবো। খেতে খুব সুন্দর হবে, অবশ্যই ট্রাই করো তোমরা। ছোট্ট করে ঠাকুরকে একটু পুজো করে নেবো, ফুল দিয়ে আমি একটু সাজিয়েছি। আর আমরা সবাই এখানে একে একে এসে ঠাকুরের পায়ে একটু আবির দেবো, ঠাকুরকে প্রণাম করে নেবো। আজকের দিনটা খুব ভালো, আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব ভালো কেটেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমাদের রাবড়ি টেস্ট করা হয়ে গেছে, একেবারে দারুণ দারুণ ছিল, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেদের জন্য কোনো স্পেশাল অকেশনে তোমরা নিজেদের বাড়ির জন্য বানিয়ে নিতে পারো। তো যাই হোক, অবশ্যই জানিয়ে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বি সেফ অ্যান্ড বি হেলদি। বাই বাই, গুড নাইট।